स्वरूपं रूपं तस्य अग्रजं पुरुपुरीं माथुरीं गोष्ठवाटीं राधाकुण्डां गिरिवरमहं राधिकामधुवासां प्राप्तजस्य प्रथितकृपया श्रीगुरुं तां नतोऽस्मि। गौर प्रेमानंदे हरि हरि बोल। আমরা শ্রবণ করছিলাম পাক্ষিক গৌড়ীতে প্রভুপাদে প্রকট এবং অপ্রকটে যে বিষয়গুলো প্রকাশিত হয়েছিল আমরা সেটি শ্রবণ করব। তার মধ্যে প্রভুপাদ প্রাকট্যে যে ব্যাস পূজা প্রসঙ্গে শ্রীল প্রভুপাদের দানের বৈশিষ্ট্যের কথা কীর্তন করেছেন। তার দানের মধ্যে আমরা শ্রবণ করেছিলাম গতকাল নাম শ্রেষ্ঠম মনমপি শচিপুত্রম আত্মস্বরূপম রূপম তস্য অগ্রজম পুরুপুরীং মাথুরীং গোষ্ঠবাটিং রাধাকুণ্ডং গিরিবরমহং রাধিকামধুবাসাং প্রাপ্ত যস্য প্রথিত কৃপয়া শ্রীগুরু তাং নতোস্মি। এই বন্দনাটি ছিল রঘুনাথ দাস গোস্বামী, তিনি তার মুক্ত চরিতাবলী গ্রন্থে এই মঙ্গলাচরণ করেছেন, গুরুবর্গের বন্দনা করেছেন। এবং এর আগেও বর্ণিত আছে, সেটি হলো যেমন নরোত্তম ঠাকুর তিনি বর্ণন করেছেন, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এবং এই বন্দনাটি ভক্তিবিনোদ ঠাকুর তিনি 5 প্রকার অজ্ঞানের কথা ব্যাখ্যা করেছেন। আমরা সেটি পরে শুনব। আর মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপা তমহং বন্দে শ্রীগুরুং দীনতারণম। তারপরে লিখেছেন যে শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদমজ্জং দদাতি স্বপদান্তিকা। অর্থাৎ সেই রূপগোস্বামী যিনি চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট সংস্থাপন করেছেন বা তদ অভিন্ন শ্রী গুরুদেব তিনি চৈতন্য মহাপ্রভুর যে মনোভীষ্ট সংস্থাপন করেছেন এবং তিনি তার পাদপদ্মন্তিকে আমাকে আশ্রয় প্রদান করুন। আর নামশ্রেষ্ঠম এখানে বলছেন যে শ্রী রূপানুগম্বর রঘুনাথ দাস গোস্বামী প্রভুর মুক্তচরিত গ্রন্থের মঙ্গলাচরণের অনুসরণে শ্রী রূপানুগ আশ্রয় বিগ্রহ সেবকগণের পশ্চাৎ থাকিয়া তাহার আনুগত্যে আচার্য প্রকট বাসরে স্বরূপ রূপানুগবার আচার্যের পাদপদ্মে তাহার অপূর্ব
হরিদানের বৈশিষ্ট্য সিন্ধুর একটি কণা সেরে ধারণপূর্বক আমরা আচার্যের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করিতেছি। আচার্যদেব কৃপাপূর্বক আমাদের এই দিন অঞ্জনটি গ্রহণ করুন। গৌরবাণীর অপূর্ব ও অতিমর্ত হরিদান বৈশিষ্ট্যকে আমরা তিন ভাগে আলোচনা করিবার চেষ্টা করিব। এক, তাহার সম্বন্ধ বিষয়ক দানের বৈশিষ্ট্য, তাহার অভিধেয় দানের বৈশিষ্ট্য, তাহার প্রয়োজন দানের বৈশিষ্ট্য। আমরা যে এই যে ত্রিবিধ দানের কথা বলেছেন, যেমন কবিরাজি গোস্বামীপাদ তিনি যেমন বলেছেন, গোবিন্দ গোপীনাথ মদন মোহন এই তিন গৌরিয়াকে করিয়াছে আত্মসাৎ, তিনের চরণ বন্ধ তিনে মোর না। এখানে এই সম্বন্ধ অধিদেব শ্রী শ্রী মদন মোহন জিউর প্রণাম। সেখানে কি বলছেন কবিরাজ গোস্বামীপাদ? জয়তাং সুরত অঙ্গ মম মন্দ মতের গতি মৎ সর্বস্ব পদাম ভোজ শ্রী শ্রী রাধা মদন মোহন। এখন যে শ্রী রাধা মদন মোহন সর্বতভাবে জয়যুক্ত হোক এবং আমি পঙ্গু, আর মম মন্দ মতের গতি, আমার বুদ্ধিটাও মন্দ। যেমন আমি চলতে অসমর্থ, পঙ্গু, আর সেই রকম আমার বুদ্ধিটাও খারাপ, মন্দমতি। কিন্তু মত সর্বস্ব পদাম ভোজ শ্রী রাধা মদন মোহন। শ্রী রাধা মদন মোহনের পাদপদ্মই আমার সর্বস্ব। তো যার রাধা এবং মদন মোহনের পাদপদ্ম সর্বস্ব, তিনি কি মন্দগতি? তার বুদ্ধিটা কি মন্দ হতে পারে? কিন্তু এখানে বলছেন আমি পঙ্গু। পঙ্গু মানে আমি মদন মোহনকে ছেড়ে অন্যত্র গমন করতে অসমর্থ, এই জন্যই পঙ্গু। মদন মোহনকে ছেড়ে এক পাও গমন করতে পারে না, এই জন্য তিনি এখানে পঙ্গু, ব্যজস্তুতিতে পঙ্গু বলেছেন। আর মন্দবুদ্ধি বলতে যে আমাদের যেমন কেউ যদি লোকজনকে ঠকিয়ে বেশ কিছু করতে পারে, তখন আমরা কি বলি? লোকটা খুব ধুরন্ধর, খুব বুদ্ধিমান, খুব চালাক। কিন্তু এখানে কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে আমার মতিটা এতটাই মন্দ যে আমার মতি মদনমোহন, রাধা মদনমোহন ছাড়া আর আমার বুদ্ধি কাজ করে না। মানে এছাড়া আর অন্য কিছু ভাবতেই পারে না। এবং এখানে বলেছেন সম্বন্ধ দানের বৈশিষ্ট্য। সম্বন্ধ জ্ঞান যদি হয়, তাহলে সেই সম্বন্ধ জ্ঞানের যে দেবতা, যে মদন মোহন,
বা এই বিগ্রহের সম্বন্ধ প্রদাতা শ্রী সনাতন গোস্বামী। আর বলেছেন যে অভিধেয় দানের বৈশিষ্ট্য। অভিধেয় বিষয়টা কি না, অভিধেয় অধিদেব শ্রী গোবিন্দজির প্রণামেতে কবি গোস্বামী করেছেন, দিব্য দেবিন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগর সিংহাস্তনস্থ শ্রী শ্রী রাধা ছিল গোবিন্দ দেব পৃষ্ঠলিপি স্মরমামি। যে বৃন্দাবন যে ধাম, দিব্য মানে অপ্রাকৃত, সেই দিব্যত বৃন্দারণ্য কল্পদ্রুম যে কল্পবৃক্ষ আছে, সেই কল্পতরুর তলে অধ শ্রীমৎ রত্নাগর সিংহাসনস্থ শ্রী শ্রী রত্ন সিংহাসন বা রত্নবেদী আছে, এবং শ্রী শ্রী রাধা ছিল গোবিন্দ দেব। শ্রীমতী রাধারানী আর ছিল গোবিন্দ দেব সেখানে সেই আসনে বা বেদিতে অধিষ্ঠিত আছে। আর পৃষ্ঠলেভ্যে সেব্যমান সখীগণ মঞ্জরীগণ পরিবেষ্টিত হয়ে সেই রাধা গোবিন্দের যে সেবা করছেন, এবং সেই বিগ্রহকে পরিবেষ্টিত যে পার্শ্বদ পরিবেষ্টিত বা সখীগণ পরিবেষ্টিত সেই বিগ্রহকে আমি স্মরণ করি। এখানে শুধু যে ভগবান থাকবে তা নয়, ভগবানের পার্শ্বদগণও থাকবে। যেমন যদি বলা হয় এই স্থান থেকে রাজা যাচ্ছে, তা রাজা কি একা যাবে কি? তার সৈন্য সামন্ত পার্শ্বদবর্গ সব মিলেই যাবে। ঠিক এখানেও সেই প্রকার ভগবান তিনি সেব্য, আর তার সেবক অনুচরগণ তাকে যে সেবা করছেন, এবং সেই অপ্রাকৃত বৃন্দাবনেতেই এবং সেইভাবে ভাবনাপূর্বক রাধা গোবিন্দের স্মরণ বা আরাধনা করিয়া, এই হল অভিধেয় অধিদেবতা। আরেকটি হল প্রয়োজন দানের বৈশিষ্ট্য। সেখানে কি বলেছেন? শ্রীমান রাস রসারম্ভী বংশী বটস্তটস্থিত কর্ষণ বেরুষানৈ গোপী গোপীনাথ স্যস্তনা। এখানে সেই যে রাস রসারম্ভী বংশী বটের তটে, সেখানে যে বেণু গীতের দ্বারা তিনি যে সকলকে আকর্ষণ করেছেন, এবং তিনি হচ্ছেন গোপীনাথ। গোপীনাথ, এই সেই গোপীনাথ আমাদের হৃদয়েতে প্রকাশিত হোক। এইভাবে প্রয়োজন বিষয়ে কথা কবিরাজ গোস্বামী বলেছেন। তাহলে এখানে বলছেন যুগে যুগে ভগবান ও তাহার নিজ জনগণ ভুবনমঙ্গলের জন্য যে সকল দানের প্রসার লইয়া পৃথিবীতে অবতীর্ণ হন, উহারা প্রত্যেকেরই এক একটি মৌলিকত্ব ও বৈশিষ্ট্য থাকে। বিশ্বপাবন ভগবান ও তাহার জনগণ নশ্বর দ্রবীণ বা নশ্বর কোনো বস্তু দান করিয়া জগৎকে
বঞ্চনা করে না। যেমন যখন জগতে অনেক দাতা আছে এবং সেই দাতাগুলো যেমন আমরা দেখি, অনেক সময় কেউ বস্ত্র দান করছে, অনেক সময় রক্ত দান করছে, অনেক সময় বস্ত্র দান করছে, অনেক সময় খাদ্য দান করছে। এরকম এই জগতে দানের প্রসার নিয়ে অনেকেই এই কার্য করে থাকে। কিন্তু এই দানগুলোর মধ্যে নিত্যত্ব নাই। যাই করুন না কেন, এখানে বিদ্যাদান থেকে আরম্ভ অনেক রকম দানের প্রসার নিয়ে সব কর্মবিদ ধর্মবিদ তারা বসে আছে। কিন্তু এই দানগুলো নিত্যত্ব নেই, অর্থাৎ নশ্বর, ধ্বংস হয়ে যাবে, যা চিরস্থায়ী নয়। যেমন দেখুন, যদি আমাকে কেউ খেতে দেয়, খাদ্য আমাকে দিন, কিন্তু সেই খাদ্য খাওয়ার পরে আবার ক্ষুধা হবে, আবার চাহিদা থাকবে। এরকম ধরুন, আমার যদি সারা জীবনে কেউ খেতে দেয়, তাহলে দেখা যায় যে হিসাব মতো একটা গোডাউন বা দুটো গোডাউন খেয়ে ফেলবে। সারা জীবন তো না, রোজ একটা করে খাবো তো না, তাহলে অনেক খাবার খাবো। কিন্তু অনেক খাবার খাওয়ার পরেও আবার জন্ম থাকবে, আবার ক্ষুধা থাকবে, আবার রোগের পীড়া থাকবে, আবার বস্ত্রের অভাব থাকবে। মানে এই অভাব দূরীভূত হবে না। এই জগতে যা যা দান গ্রহণ করব, সেই দানের দ্বারায় আমার অভাব কিন্তু মিটবে না। এই জন্য এই দানগুলোকে বলা হয় নশ্বর, অভাব পূরণ করবে না। কিন্তু ভগবান এবং তার জনগণ যে জগতে অবতরণ করেন, তারা কিন্তু এই নশ্বর বস্তু আমাদেরকে দান করেন না। তারা যেটা দান করেন, সেই দানের উত্তর ফল হচ্ছে চিরতরে সর্বপ্রকার অনর্থ বা দুঃখ নিবৃত্ত হয়ে যাবে। এটি হচ্ছে কি ভগবান ও ভগবত ভক্তের দান। এবং যে দান সকল জীবের জন্য, সকল দেশের জন্য, সকল বর্ণের জন্য, সর্বপ্রাণীর জন্য, সেই দয়া যেটা ভগবান ও তদীয় ভক্তগণ করে। এখন এই যে দানের যে বিষয়, যেমন বলেছেন মহাপ্রভু, যেমন বলেছেন, আনে তনয় মাতা, আনে রজত সুবর্ণ, খাইলে বিনাশ পায় নহে পরধর্ম। খাইলে বিনাশ পায় নহে পরধর্ম। কিন্তু আমি আনি দিবমাতা কৃষ্ণ প্রেমধন, সকল সম্পদ সার কৃষ্ণের চরণ। আমি যে বস্তু তোমাকে এনে দেব, সেটা বিনাশপ্রাপ্ত হবে না। এই জন্য মহাপ্রভু বললেন, মানে ভগবান যে বস্তু দান করেন, তার কিন্তু সেখানে নশ্বর বস্তু তারা দান করেন। আরেকটি বলেছেন, যেমন চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। অন্যান্য ব্যক্তিগণ যে দয়া করেছেন, দান করেছেন, সেই দান আর মহাপ্রভুর যে দান, চৈতন্যচন্দ্রের যে দয়া, এই দয়া দুটো বিচার করলে তার চিত্তে চমৎকার আনন্দ পাবে। এই কথাই বলেছেন। তাই বলছেন এখানে যে
তাঁরা প্রত্যেকেই আত্মার নিত্যস্ব সাধক বস্তু দান করিয়া যান। তাই তাহাদের দান ভোগ্যবস্তুর মতো ভোগ্যস্থূল আকারে দেখিতে পাওয়া যায় না। সেই সকল অতিমত্ত দানকে ভোগ্যরূপে দর্শন বা ভোগ্যাকারে পরিণত করিবার চেষ্টা করিলে সেই দানে উরুকৃপা হইতে বঞ্চিত হইতে হয়। শিল প্রভুপাদ একটি অভিভাষণে বলিয়াছেন, দরিদ্র ব্যক্তি যদি দাতার বেশ গ্রহণ করে তাহলে সম্পত্তি তার যতটুকু ততটুকু হইতে সে অপরকে দান করতে পারবে। কিন্তু বৈষ্ণবের যে নিত্য সম্পত্তি সাক্ষাৎ নারায়ণ, স্বয়ং নারায়ণ যদি নিজে দিয়ে দেন তাহলে তার কিছু দেওয়া বাকি থাকে। কিন্তু ভগবত ভক্ত সম্পূর্ণভাবেই ভগবানকে দিয়ে দিতে পারেন। অখণ্ড বস্তু বাস্তব জ্ঞান যার সম্পত্তি, তিনি সর্বতোভাবে কৃষ্ণ সেবা তৎপর, তার অতুলনীয় পাদপীঠের সহিত অন্য বস্তুর তুলনা হয় না। তাহলে দেখুন, এই যেমন ধরুন আমার যদি কিছু সম্পত্তি থাকে আমি সেটুকু দিতে পারব, তারপরে তো আর আমি দিতে পারবো না। কেননা এই জগতে যেমন ধরে ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, তার কিন্তু অভাব আছে। যেটা আছে তারপরেও সে সংগ্রহ করছে, তার মানে তার চাহিদার শেষ নেই। কিন্তু এখানে বলছেন যে দরিদ্র যদি দাতার বেশ গ্রহণ করে সে কতটুকু দেবে, তা যা আছে তাই দেবে, তারপর দিতে পারবে না। কিন্তু ভগবত ভক্ত সম্পূর্ণভাবে নিজেকে ভগবানের চরণে দিয়ে দিতে পারে, কিন্তু ভগবানও পারে না। আর বৈষ্ণবের নিত্য সম্পত্তি হচ্ছে স্বয়ং নারায়ণ। নার শব্দে জীব বলেন, নার শব্দে ঐশ্বর্য বলেন। সমগ্র ঐশ্বর্যের আশ্রয় বা সমগ্র জীবের আশ্রয় হচ্ছে নারায়ণ। তা সমগ্র ঐশ্বর্যের মূর্তি যে নারায়ণ, এবং সেটা হচ্ছে বৈষ্ণবের সম্পত্তি। বৈষ্ণব নারায়ণকে দিতে পারে। আমরা কীর্তন করি না, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। যেমন সত্যভামা, তিনি কৃষ্ণকে বিকিয়ে দিলেন। নারদের কাছে ব্রত করে দান, অর্থাৎ সব থেকে প্রিয় বস্তুকেই দান করতে হবে। তা সব থেকে প্রিয় বস্তু কৃষ্ণকে দান করলেন। দান করার পরে যখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছে তখন বিরহ কাতর হয়ে পড়েছে। তাহলে এই নারায়ণকে, কৃষ্ণকে কি করে ফিরিয়ে নেবেন? তো বলছে তাহলে কৃষ্ণের যে সমান যদি বস্তু দিতে পারো তাহলে আমি কৃষ্ণকে দিয়ে যাব, সেই বস্তু নিয়ে যাব। এখন সেখানে যত অলঙ্কারাদি সোনাদানা যা এনেছে একদিকে, আর কৃষ্ণ একদিকে, কিন্তু কোনোটাই
কৃষ্ণের সমান হচ্ছে না। তখন দেবর্ষি নারদ বলেন যে এই জগতে কোনো বস্তুই কৃষ্ণের সমান নেই, কৃষ্ণই কৃষ্ণের সমান। যখন তুলসী পত্রে নাম লিখে দিলেন তখন নামই অভিন্ন সমান হয়ে গেল। এই যে বৈষ্ণবের সম্পত্তি কৃষ্ণ, সেই বস্তুর সঙ্গে এই জগতের যাবতীয় বস্তু আছে একত্রিত করলেও তার সমান হয় না। এবং সেই বস্তুকে যেমন সত্যভামা নারদকে যেমন দিয়ে দিলেন, এবং বৈষ্ণবগণের সম্পত্তি তারাও এটি দিতে পারে। তাহলে সমগ্র ঐশ্বর্যের প্রতি যে ভগবান, তাকে যদি প্রাপ্ত হয় আর কোন সম্পদ বাকি থাকে? ভগবানের পাদপদ্ম, অশোক, অভয়, অমৃত। যে পাদপদ্ম আশ্রয় করলে আর কখনো আমাদের শোক বলে কিছু জিনিস থাকবে না, ভয় বলে কিছু থাকবে না, অশোক, অভয়, আর মৃত্যু বলে কিছু থাকবে না, অমৃত। তা এই বস্তুই ভগবত ভক্তগণ আমাদেরকে দান করে। এখন এই দানের বৈশিষ্ট্য সম্বন্ধে বলছেন, ভগবানের নিজ জনগণের প্রত্যেকেরই দানের একটি মৌলিকত্ব বৈশিষ্ট্য থাকিলেও যিনি সমস্ত পূর্ব আচার্যের অতিমর্থ দানের বিভিন্ন মৌলিকত্ব বৈশিষ্ট্যকে করিভূত করিয়া প্রত্যেক স্তরের প্রত্যেকের অধিকারীর নিকট মহাবদান্যসী গৌরসুন্দরের অনর্পিত চরিং শিরার দানের পোশাক উন্মুক্ত করিয়াছেন। যেমন বৈষ্ণবদের মধ্যে পূর্ব যে আচার্যগণ, তারা জগতে পারমার্থিক দান করেছেন। আচার্য মধ্য, আচার্য রামানুজ, আচার্য বিশ্বস্বামী, আচার্য নিম্বাক, এবং এরকম পরপর সবাই যারা এসেছেন তারা দান করেছেন। তাই বলছেন সেই সকল দান পরিকৃত মানে একত্রিত করে যিনি সমস্ত দানের প্রসার উন্মুক্ত করিয়াছেন, সেই আচার্যের চরণেই আজ আমরা পুষ্পাঞ্জলি প্রদান করিতেছি। যেমন সনাতন গোস্বামী যে সম্বন্ধ দেবতা, রূপ গোস্বামী যে অভিধেয় দেবতা, মধু পণ্ডিতের যে প্রয়োজন দেবতা, সমস্ত আচার্যকে বা আচার্যের দানকে একত্রিত করে যিনি সম্পূর্ণভাবে আমাদেরকে দান করেছেন, সেই দাতার চরণে আমরা সকলে মিলিত হয়ে অঞ্জলি প্রদান করছি। তাহার সম্বন্ধ বিষয়ক দানের বৈশিষ্ট্য তুলনামূলে আমরা এক একটি অনর্পিত মৌলিক তাহার অন্তরঙ্গ জনের কৃপায় লক্ষ্য করিতে পারি। শিল প্রভুপাদ তাঁর সম্বন্ধ বিষয়ক দানের মধ্যে অদক্ষজির কথা বলিয়াছে এবং তদুন্নত অধিকারী কেবল বা অপ্রাকৃতির কথা জানাইয়াছেন। বৈশেষিক ন্যায়, সাংখ্য, পাতঞ্জল,
পূর্ব মীমাংসা প্রভৃতি প্রত্যক্ষ ও পরোক্ষ দর্শনের আচার্যগণ জগতে সম্বন্ধ বিষয়ে যে দান করিয়াছেন, তাহাতে পৃথিবীর লোকের চক্ষু ঝলসিয়া গিয়াছে সত্য, কিন্তু সেই দানের গতি এই চতুর্দশ ব্রহ্মাণ্ড অন্তর্গত, আর তাহা অশ্রুত। মানে এই যে পূর্ব যে আচার্যগণ যে দান করেছে, যেমন কপিল, জৈমিনী, পূর্ব যে আচার্যগণ তারা যে দান করেছেন, সেই দানগুলো অদর্শজ বা অপ্রাকৃত নয়। সেই সমস্ত দান চতুর্দশ ভুবন মানে ব্রহ্মলোক পর্যন্ত এর অন্তর্গত সেই দান, সেটা এর ঊর্ধ্বে যাবে না। এই জড় যে ব্রহ্মাণ্ড, এটাকে অতিক্রম করতে পারবে না ওই দানগুলো তারা। তাই বলছেন তিনি যে এই সকল যে দান, যার দ্বারা আমরা ওই দেখেন, অরে বাবা ওইখানটা কত দান করতে আমাদের চোখ ঝলসে যায়, হ্যাঁ, এর মতো মহান হয় না। কিন্তু এই দানের দ্বারায় অদর্শজ বা অপ্রাকৃত জগতে যাওয়া যাবে না। এই দানটা অদর্শজ নয়, অক্ষজ। এই দানটা অপ্রাকৃত নয়, প্রাকৃত। এই দানের ফল এই প্রাকৃত জগতে আমাদের ভোগ বা গ্রহণ করতে হবে। যদি আমি মনে করলাম যে আমি তো দান করেছি, তার দাতা, দানের তো একটা ফল আছে। দান করলে দানের ফল আছে। সেই ফলটা কি আমরা যেমন দান করব তেমনই ফল পাব, তেমনই ফল পাব। তাহলে আমরা যে দান করছি, দেখুন, আমি একজন দরিদ্রকে দান করলাম, অর্থ দিলাম। সেই দরিদ্র ব্যক্তি সেই অর্থটা তিনি গ্রহণ করলেন। যদি সৎপাত্র হয়, তাহলে ওই দ্রব্যটি সৎ বস্তুতে লাগবে। যদি অসৎ পাত্র হয়, তাহলে ওই পয়সাটা অসৎ বস্তুতে লাগবে। তো যদি অসৎ পথে সেটি ব্যবহার হয়, তার ফলটা আমাকে নিতে হবে। আর যদি সৎ বস্তুতে হয়, তাহলে সে ফলটা আমি পাব। এখানে এই যে যেমন দান, যদি দান সৎ পাত্রে হয়, তাহলে শতগুণ ফল প্রাপ্ত হতে পারে। আর দানটা যদি অসৎ পাত্রে হয়, তাহলে শতগুণ কষ্টদায়ক কর্মফল নিতে হয়। কেননা এই জগতে দরিদ্র বলুন, বিকলাঙ্গ বলুন, যত প্রকার দুরবস্থা, এটা কিন্তু আমরা কেউ করি নাই, সব ভগবানের কার্য। তা কাজেই আমি যে কর্ম করেছি, সেই কর্ম অনুরূপ আমি সংসার ভোগ করছি। সেখানে কিন্তু এই যে দুঃখ কষ্ট যা যা কিছু আসছে, আমরা কিন্তু সকলেই আনন্দই চাই। সংসারে যে আমরা বেঁচে আছি, জীবন ধারণ করে আছি, প্রত্যেকেই কিন্তু আনন্দই চাই। কিন্তু আনন্দ চাইলেও আনন্দ পাওয়া যায় না। কেন? এমন এমন কর্ম আমাদের করা আছে, সেই কর্মের ফল আমাদের ভোগ করতেই হয়। যেমন চিন্তা করবে, যেমন শাস্ত্রে দৃষ্টান্ত দিয়েছেন যে ভরত মহারাজ, যার নামে এই ভারতবর্ষ, তিনি
পুত্রদের প্রতি হচ্ছে কি রাজ্য সমর্পণ করে তিনি হরিভজন করবার জন্যে বনে প্রবেশ করলেন। মনের মধ্যে হরি আরাধনা করছেন। একদিন তিনি স্নান করতে গেলেন, পয়সাতে স্নান করতে গেলেন। সেখানে দেখলেন একটা গর্ভস্থ হরিণী এবং সিংহ তাড়া করে নিয়ে আসছে। আসছে সেখানে হরিণটি হচ্ছে কি ওই জলে ঝাঁপ দিলেন, আর ওই সঙ্গে সঙ্গে বাচ্চা একটি তীরের মধ্যে প্রসবিত হয়ে গেল, হয়ে সে ঝাঁপ দিয়ে চলে গেল। তখন ভরত মহারাজ ভাবলেন যে এই বাচ্চাটা তো হিংস্র জন্তু খেয়ে ফেলবে, তাকে নিয়ে যে আশ্রমে নিয়ে যায়। তা বলে ওইখানে ওই বাচ্চাটিকে কোলে নিয়ে আশ্রমেতে এলেন। এবারে আশ্রমেতে ওই বাচ্চাটাকে, হরিণ শিশুটাকে পালছে। একদিন হঠাৎ মৃত্যু এসে গেল, আর ওই হরিণটি আশ্রম থেকে বহির্গত হয়ে গেল। আর মৃত্যুর সময় তখন চিন্তা করছে, যেমন আমরা একটা কুকুর বিড়াল পুষলেও যদি সারাদিন যেখানে থাকে সন্ধ্যা পর্যন্ত যদি না আসে, তখন আমরাও চিন্তা করি তো গেল কোথায়। তো এরকম চিন্তা করতে করতে ওই দেহত্যাগ করলেন। দেহত্যাগ করার সঙ্গে সঙ্গেই হরিণ হয়ে গেল, যামতি স্বাগত। এই হরিণ জন্ম লাভ করলেন, কিন্তু যেহেতু হরিভজন করেছিলেন বলে তিনি জাতিস্বর, যে আমার এই হরিণ জন্মের কারণ কি তা তিনি অনুভব করতে পারলেন। স্মৃতিপটে রইল, জাতিস্বর মানে পূর্ব অবস্থা জ্ঞান হয়ে গেছে। এখন তিনি হরিণ জন্ম লাভ করেও হরিণদের সঙ্গে থাকে না। যেখানে মণিগণ যজ্ঞ করছেন, বেদাদি মন্ত্রোচ্চারণ করছেন, বেদ পাঠ করছেন, সেই স্থান থেকে ওই যজ্ঞের দ্রব্য খায় আর পাঠ কীর্তন শোনে, ওইভাবে জীবন কাটাতে থাকে। তারপরে আবার হঠাৎ মৃত্যু হয়ে গেল। তারপরে তিনি জড়ভরত রূপে জন্মগ্রহণ করলেন, ঋষভদেবের পুত্র রূপে। এখানে জাতিস্বর থাকায় তিনি দেখলেন একবার ওই রকমভাবে হরিণতে আসক্ত হয়ে আমার এই হরিণ জন্ম লাভ হয়েছে, আর আমি কোথাও আসক্ত স্থাপন করব না, কারোর সঙ্গে কোনো কথা বলব না। তো ওইভাবে বধির মানে বোবা হয়ে থাকে, এবং অন্যান্য ভাইরা বা যারা আছেন তারা ওকে খুব করে খাটায়, কোনো কথা বলেন, কিন্তু স্থূলকায় সব কিছু ঠিকই আছে, কিন্তু কারোর সঙ্গে কথা বলেন। একদিন রুহগণ রাজা তত্ত্বজ্ঞান লাভের জন্য কপিল মুনির আশ্রমেতে যাচ্ছেন। আগেকার দিনে রাজারা তো পালকি করে যেত, তা পালকি করে যাচ্ছেন, 4 জন হোক 6 জন হোক বহনকারী বেহারা থাকে। তা পালকি ওটা একটা দোলে চলে। একজন অসুস্থ হয়ে যাওয়ায় তখন দেখলো স্থূলকায় ওই জমিতে আলের কাজ করছে, ওকে ধরে নিয়ে রাজা তো নিয়ে এসে বহন কার্যে লাগিয়েছে। এখন অভ্যস্তও নয়, আর ওই যে দোল দিচ্ছে না, তাহলে পালকি তো একটু
হাঁচকা দচকা হচ্ছে, তখন এই রুহুগণ রাজা বললেন যে ঠিক মতো পালকি বহন করো, না হলে দণ্ড দেবে। এরকম বলাতে তখন বললেন মহারাজ, ওরা বলে যে এই বেগারি হচ্ছে কি এই কাজ করছে। তখন বললেন মহারাজ, আপনি কাকে দণ্ড দেবেন? এই দেহটা হচ্ছে জড়, এ দণ্ডের যোগ্য নয়। আর জীবাত্মা হচ্ছে চেতন, সেই চেতনের দণ্ডদাতা আপনি। তা আপনি কে এবং কাকে দণ্ড দেবেন? এইভাবে তিনি তখন আত্মতত্ত্ব কথা কীর্তন করলেন। তখনই এই সিন্ধু সৌভৃদ্ধ সতীপতি রাজা পালকি থেকে নেমে ভরতের চরণে পড়লেন। তখন তিনি কি বললেন? রুহগণই এতৎ তপসার জাত। তুমি যে তত্ত্ব জানবার জন্যে যাচ্ছ সেটা তপস্যার দ্বারায় জানা যায় না। ন চ ঈর্জয়া। আমি মনে করলাম যে ঠাকুর বসিয়ে পূজা অর্চনা করে আমি তাকে জেনে নেব। ন চ ঈর্জয়া নির্বাপনাৎ গৃহাত্মা। যে আমি গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে এই তত্ত্ববস্তুকে আমি জেনে নেব, কিংবা আমি গৃহে থেকে গৃহস্থ হয়ে এই তত্ত্ববস্তুকে আমি জেনে নেব। নির্বাপনাৎ গৃহাত্মা ন ছন্দসা। যে আমার তো অনেক জ্ঞান আছে, অক্ষর জ্ঞান অনেক তো আছে, তাহলে আমি শাস্ত্র আদি পড়ব, গ্রন্থ আদি পড়ব, গীতা ভাগবত বা অন্যান্য বেদ পুরাণ ইতিহাস যা যাচ্ছে পড়ব, পড়ে আমি সেই পরমেশ্বরকে জেনে নেব। তাই বলছেন ন ছন্দসা। জল অগ্নি সূর্য প্রভৃতি দেবতার আরাধনা করে আমি ভগবত বস্তুকে জেনে নেব, জানা যাবে না। বিনা মহৎ পদজ অভিষেকম। যে কাল পর্যন্ত শ্রীকৃষ্ণ ভক্ত যে মহৎ, তার চরণধরিতে অভিষিক্ত না হচ্ছে, সেই কাল পর্যন্ত এই সকল অনুষ্ঠান দ্বারা জানা যাবে না। দেখুন ভাগবত কত সুন্দরভাবে বলে দিয়েছে। শুধু যে এই রুহুগণ একা বলেছেন তা নয়, প্রহ্লাদ মহারাজ তিনিও হিরণ্যকশিপুকে বললেন। কি বল? হ্যাঁ, রুহুগণ রাজাকে ভরত মহারাজ উপদেশ করলেন। প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে বলছেন যে নৈশাং ন এষাং নৈশাং মতি তাবৎ উরুক্রমাঙ্গিং পৃষতি। সেই কাল পর্যন্ত এদের মতি ভগবানের পাদপদ্ম স্পর্শই করতে পারবে না। মতি মানে চিন্তা করতে পারবে না। আমরা তো মনে করলাম পুরী গেলাম, জগন্নাথের সঙ্গে কলাকুলি করে এসেছি, ও কলাকুলি যাবেই না, মতি স্পর্শ করতে পারবে না। নৈশাং মতি স্তাবৎ উরুক্রমাঙ্গিং পৃষতি। বিনা মহৎ পদলজীবিষেকম। যে কাল পর্যন্ত মহতের চরণধরিতে অভিষিক্ত না হচ্ছে, সেই কাল পর্যন্ত এদের মতি স্পর্শ করতে পারবে না। তুমি বলছো আমি প্রহ্লাদ, আমার কি করে ভগবানের মতি হলো, আর তুমি হিরণ্যকশিপু তোমার কেন হলো না? তোমায় যাকে আশ্রয় করেছো, যে শুক্রাচার্যের পুত্র ষণ্ডমার্ক, তাদের যে আশ্রয় করেছ,
তারা কি মহৎ? তাদের কি বুদ্ধি ভগবানের আছে? তার নাম কি? ষণ্ড আর মর্কট। ষণ্ড মানে ষাঁড় আর মর্কট মানে মাদক। তা তোমার গুরুদেব যে এই ষণ্ডামার্ক, আর তার পিতা হচ্ছে শুক্রাচার্য। এই ষণ্ডামার্ক যেমন তাদের বুদ্ধি ভালো নয়, আর তুমি তাদেরকে আশ্রয় করেছো, কাজে তোমার বুদ্ধিও ভালো না। এই জন্যে ওদের যেমন হয়নি তোমারও হবে না। যদি মহতের চরণে অভিষিক্ত হয়, যেহেতু আমি মহতের চরণে অভিষিক্ত বলেই আমার বুদ্ধিটা হয়েছে। কে সেই মহৎ? দেবর্ষি নারদ হচ্ছে আমার গুরুদেব। যখন আমি মাতৃগর্ভে ছিলাম সেই সময় দেবর্ষি নারদ আমাকে লক্ষ্য করে তিনি ভাগবত কথা কীর্তন করেছিলেন, এবং মাতৃগর্ভে বসে সেই নারদের কৃপায় আমি নারদের কথা সমূহ আমার স্মৃতিপটে সংরক্ষিত আছে। আমার মাও শুনেছিল, কিন্তু মা মনে রাখতে পারে না। কিন্তু সেই দেবর্ষি নারদের কৃপায় আমি সেইগুলো স্মরণে রেখেছি। সেই জন্যে তুমি বলছো যে কে তোমার মতি ভেদ করলো? কেউ আমার শতবা পরতবা আমার মতি কেউ ভেদ করে, আমার মতি কেউ ভেদ করেনি। সেই জন্যে সেই দেবর্ষি নারদের কৃপায় আমার এই বুদ্ধি ভগবানেতে অবস্থিত। ভগবৎ স্মরণে আমি সমস্ত বিঘ্ন থেকে নিবৃত্ত। কাজেই সেই মহতের কৃপা ব্যতিরেকে হয় না। এটি যেমন প্রহ্লাদ মহারাজ বলেন, এখানে তাই বলেন। তাহলে আমাদের যদি চিন্তা ওই রকম দরিদ্র, বিকলাঙ্গ, পশুপক্ষী এদের মধ্যে আমাদের যদি আসক্তি হয়, যা মতি স্বাগতি, যেমন মতিটা হবে মৃত্যুর পরে সেই রকম গতি হবে। আমরা যেমন অনেক সময় কেউ দেখবেন মাছিক আসক্ত, খেতেও আসক্ত, আবার হয়তো কাঁচের জায়গা রেখে দিয়েছে, তার প্রতি ওরা খুব চিন্তা করছে। আবার ধরুন কেউ কুকুর পুষেছে, কুকুরের চিন্তা করছে। কেউ পাখি পুষেছে, পাখির চিন্তা করছে। হ্যাঁ, কেউ আবার দেখবেন ওই কোথায় দরিদ্র লোক খুঁজে বেড়াচ্ছে, তাকে কিছু দেবে, চিন্তা করছে। তার এগুলো চিন্তা করতে করতে যখন মৃত্যুর সময় ওই চিন্তাগুলো আসবে, সারা জীবন যা করেছে তাই আসবে, মৃত্যুর পরে সেটাই লাভ, মৃত্যুর পরে সেটাই লাভ করবে। কিন্তু ভগবত ভক্তগণ তারা যে বস্তু আমাদেরকে প্রদান করেন সেইটা জড়জগতের কোনো কর্মফল বাধ্য যে ফলাফল সেটি দেয় না। কর্ম আমরা 3 প্রকার করে থাকি। সেই 3 প্রকার কর্ম কি? বেদ বিহিত কর্মই কর্ম। শাস্ত্রে যেটাকে নির্দেশ করেছে তাকে বলা হয় কর্ম। শাস্ত্রে যেটাকে নিষেধ করেছেন সেটা হলো কুকর্ম, পাপ, তাকে নিষেধ করেছে। তাহলে কর্ম, অকর্ম আর বিকর্ম। অকর্ম মানে শাস্ত্রে নির্দেশ করেছেন কিন্তু সেই রকম না করার নামই হচ্ছে অকর্ম। যেমন শাস্ত্রে বলেছেন যে দেখো জন্মাষ্টমী এইভাবে পালন করবে, কিন্তু আমি সেভাবে জন্মাষ্টমী করলাম কিন্তু শাস্ত্র নির্দেশ মতো করলাম, তাহলে ওটা হচ্ছে অকর্ম। শাস্ত্রে নির্দেশ দিয়েছেন যে এই প্রকার সন্ধ্যা বন্দনাদি করবে,
শাস্ত্র নির্দেশ দিয়েছে নৈমিত্তিক কর্ম এইভাবে করে। যেমন ধরুন, আমাদের কি বাবা মা রোজ মারা যায় একটা নিমিত্তকালে? বা জন্মাষ্টমী আদি কি রোজ হয়? তারা নৈমিত্তিক কালগুলো, এবং সেই তিথিগুলো এইভাবেতে পালন করতে হয়। শাস্ত্রে যেমনভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে যদি আমরা কার্য করি তাকে বলা হয় কর্ম। তাকে যদি ব্যতিক্রম করি তাকে বিকর্ম বলে। শাস্ত্র যেটাকে নিষেধ করেছে এটা করবে না। মা হিংসা সর্বভূতানি, কোনো প্রাণীকে কায় মনোবাক্যে হিংসা করবে না, নিষেধ। কিন্তু আমরা প্রাণী হিংসা করব, পাপ করব। তাহলে কর্ম, অকর্ম, কুকর্ম আর বিকর্ম। এবং শাস্ত্র যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে কর্ম করার নাম হচ্ছে কর্ম। এইটা যেন আমরা করতে পারবো শাস্ত্রবিহিত আচরণ, এবং সেই কর্মের দ্বারায় আমাদের মঙ্গল আছে। আর যে কর্মের দ্বারায় মঙ্গল নেই, নিষেধ আছে, সেই সকল কর্ম আমাদের করতে নেই। এখন এগুলো মানবে কি? এগুলো মানবেই বা কি? শাস্ত্র তো আমরা জানি না। প্রথমত আমরা যে শাস্ত্র আমাদের প্রায়শ কারোর গৃহেতে আলোচনা হয় না। সে গীতা বলুন, আর ভাগবত বলুন, মহাভারত বলুন, রামায়ণ বলুন, কোনো শাস্ত্রই আমাদের সঠিক অনুশীলন হয় না, পঠন পাঠন হয় না। যদি কেউ কেউ গীতা পড়ে, এমন দেখা যায় যে গীতা পাঠ না করে জলও খায়। একটা অধ্যায় হলেও 10টা শ্লোক হলেও পাঠ করে তবে তারা কিছু কর্ম করে। কিন্তু গীতা পাঠ করল, গীতার মধ্যে কি বলেছেন? গীতার মাহাত্ম্যে বলছেন, এক দেব দেবকী নন্দন এ বচা, একজনই দেবতা। একই শাস্ত্র, একই শাস্ত্র দেবকী পুত্র গীত। ভগবানের মুখনিসৃত বাক্যই হচ্ছে শাস্ত্র। একো মন্ত্র তস্য নামানিচ, একটাই মন্ত্র, সেই ভগবানের নাম। কর্ম ওপি একো তস্য দেবস্য সেবা। তাই গীতা পাঠ করে এটা কি বুঝল? গীতা পাঠ করে বলবে, ও কালী কৃষ্ণ যা সব একই তো, কালীও যা কৃষ্ণও তা। সেখানে বলে দিচ্ছে, কামাস্তৈ হিত জ্ঞানা প্রবদন্তে অন্য দেবতা। যারা নির্বোধ তারা অন্য দেবতাতে শরণাপত্তি স্বীকার। যারা নির্বোধ তং তং নিয়ম আস্তায়, যারা বুদ্ধিমান তারা কিন্তু এগুলো মানবে না। তা গীতা পড়ে যদি আমাদের বুদ্ধি এরকম সনিষ্ঠ না হলো, তাহলে আর গীতা পাঠে কী হলো? পাঠ করি বা কী হলো? সেই জন্যে পাঠ করলেও মুগ্ধ সব অধ্যাপক কৃষ্ণের মায়ায়, ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায়। আরও বললেন ভক্তিনাথ ঠাকুর, জড়বিদ্যা যত মায়ার বৈভব, তোমার ভজনে বাধা, মহাজনমিয়া অনিত্য সংসারে জীবকে করে গাধা। শাস্ত্র অনুসরণ করে যেতে পারবে না। এই জন্যে মহাপ্রভু বললেন, যাহো ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। শরৎ দামোদর প্রভু বলছেন, আর চৈতন্যের ভক্তের করো নিত্য করো সঙ্গ, তবে তো জানিবা শাস্ত্র সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তবে তো শাস্ত্রী জানতে পারবে, জানাবে কে? সেই জন্য এই আমাদের যে সমাজে আমরা জন্মগ্রহণ করেছি, সেই সমাজের মধ্যে এইরকম পরিকাঠামো নাই, যার জন্য আমাদের এ বিষয়ে জানবার সৌভাগ্য হয় না। সংসারটা আছে, এই তোদের হাতে জল শুদ্ধ হবে না, মন্ত্র নিতে হবে, এটা একটা সাংসারিক পরিকাঠামো। যেমন বাড়িতে সংসার চালাতে গেলে একটা ঝিচাকর লাগে, পুজোর জন্য একটা বামন লাগে, খৌরকার জন্য একটা নাপিত লাগে, হ্যাঁ,
এই যেমন লাগে, আর ঠিক এর মতো ওই সংসার করতে গেলে সাংসারিক গুরু একটা লাগে, মানে সব সংসারের ইন্ধন যোগাবে। এইরকম এইটা হচ্ছে কি তাদের দীক্ষা বা আচার-আচরণ বলা হয়, কিন্তু পারমার্থিক এগুলো না। সব সাংসারিক বস্তু, সাংসারিক দ্রব্য সব এগুলো নশ্বর, এর দ্বারা জীবের ঐকান্তিক শ্রেয় লাভ হয় না। সেই জন্য এখানে বলছেন বিনা মহৎ পদর বিশেষিকা। শুক্রাচার্যের গুরু করে হিরণ্যকশিপুর বুদ্ধি ভালো হয়েছিল, তার এই সংসারে আসরিক ভাব বর্ধিত হয়েছিল। ঠিক সেই প্রকার যারা মহৎ নয়, সাংসারিক প্রকৃতির অন্তর্গত, তাদেরকে আশ্রয় করলে আমাদের ওই সাংসারিক স্পৃহা বলবৎ হবে এবং সেখানে নানা রকম প্রকার হিংসা দেশ এইগুলি আমাদের দ্বারা, তার দ্বারা আমরা চলে থাকি। এটা কখনো জীবের মঙ্গল হয় না। আচ্ছা, আজকে এই পর্যন্ত। কালকের আমরা অদর্শ যে বিষয় আবার শুনব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবো নমঃ। হরে কৃষ্ণ।